السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزا الله عنا محمدا بما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, সর্বস্তরের মুমিন মুত্তাকি ভাইয়েরা, উপরে অবস্থানরত বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থতার সহিত তার ঘর খানে কাবার একটি অংশ মসজিদে যথাসময়ে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে উপস্থিত করেছেন। সকলেই কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি
সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার অক্লান্ত মেহনত, চেষ্টা এবং প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত সমাজের মানুষকে ইসলাম অনুযায়ী চলার সেই পরিবেশ বিদ্যমান রেখেছেন। তাই দোয়া করি, হে প্রভু, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, দিন রাত অতিবাহিত হচ্ছে, সময় কারো জন্য বসে থাকে না। একের পর এক সিজন, মৌসুম পরিবর্তন হচ্ছে। আমরা এখন সামনে যেই মৌসুমের দিকে যাচ্ছি, সেই মৌসুম, সেই সিজন, সেই সময় হলো আইয়ামুল হজ ওয়াল উযহিয়া, হজ এবং কোরবানির সময়। তাই আমরা আলোচনা করব সমসাময়িক আলোচনা। আমাদের সামনে আসছে সেই আইয়ামে জিলহজ্জার প্রথম 10 দিন, যেই 10 দিনের ফজিলত কোরআন এবং সুন্নায় বর্ণিত হয়েছে। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় ঠিক করেছি জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এই প্রসঙ্গে আজকে আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আরবি জিলকদ মাসের কত তারিখ? 24। ইংরেজি তো 23 তারিখ, আরবি হলো 24 আর বাংলা হলো 9। আজকে যদি 24শে জিলকদ হয়, তাহলে আগামী বুধবার, আগামী সপ্তাহের বুধবার হবে 29শে জিলকদ। যদি একদিন বাড়ে তাহলে বৃহস্পতিবার 30 হবে। আর যদি 29এর মাস হয়, তাহলে আগামী বুধবার পশ্চিম আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ ইনশাআল্লাহ দেখা যেতে পারে। সম্মানিত ভাইয়েরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। অর্থাৎ সরাসরি মাসের নাম না বললেও আরবাআতুন, 4টি মাস বলেছেন, যার ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে মানুষের গণনার জন্য 12টি মাস আল্লাহ কর্তৃক নির্ধারিত আছে। যেই দিন পৃথিবী সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই মিনহা আরবাআতুন হুরুম, যার মধ্যে 4টি মাস হলো সম্মানী মাস। সেই সম্মানী মাস প্রসঙ্গে রাসূল বলেন, 3টি হলো সালাসুন মুতাওয়ালিয়া, ধারাবাহিক 3টি মাস। 1 জিলকদ, 2 জিলহজ, 3 মুহররম। আর 4র্থ মাস হলো রমাদান মাসের আগে শাবান মাস, তার আগের যে মাসটি রজব। রজব, জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 4টি মাস হলো সম্মানী মাস। তার মধ্যে আমরা এখন প্রথম মাসের 24তম দিবস অতিবাহিত করছি। জিলকদ মাসের আজকে 24তম দিবস। এই জিলকদ মাস শেষে আমাদের সামনে আসছে জিলহজ মাস। তাই এই মাসগুলো অত্যন্ত মহিমান্বিত, আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত মাস। আল্লাহ তাআলা এই মাস সম্পর্কে বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলির মধ্যে বিশেষত আল্লাহর নাফরমানি করে নিজেদের উপরে জুলুম করবে না, অন্যায় করবে না। সম্মানিত ভাইয়ারা, তাই আমাদের সামনে আসছে আগামী জিলহজ মাস। হয়তোবা প্রথম জিলহজের প্রথম দিবস শুরু হতে পারে বৃহস্পতিবার। যাই হোক, একদিন আগে হোক আর পরে হোক, এই সময় আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় আছে। আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম 10টি দিবস এবং রজনীকে সম্মানিত করেছেন, যার প্রমাণ আল্লাহ এই 10 দিনের শপথ করেছেন, 10টি রাতের শপথ করে সূরা ফজরের মধ্যে আল্লাহ বলেন ওয়াল ফজর, আর ফজরের শপথ।
ওয়ালায়ালিন আশর, আর 10 রজনীর রাতের শপথ, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, আর জোড় এবং বেজোড় দিন এবং রাতের শপথ, ওয়াল-লাইলি ইযা ইয়াসর, আর শপথ যখন রাত আসে, রাতের শপথ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা তিনি কখনো অবাস্তব কথা বলেন না। আল্লাহর ব্যাপারে কখনো মিথ্যা কথা বলার সেই ধারণাও করা যেতে পারে না। তারপরেও আল্লাহ শপথ করে কেন কথা বলেন? শপথ করে কথা বলেন এই জন্য, যেই জিনিসের নাম নিয়ে শপথ করেন সেই জিনিস যে অনেক দামি সেটা বোঝান। আর শপথ এই জন্যেই করেন আল্লাহ, কারণ আরবের মানুষগুলোর মধ্যে এটা অভ্যাস ছিল, শপথ করে কথা বললে তারা সেটাকে বেশি বিশ্বাস করত। এজন্য তারাও কথায় কথায় শপথ করে। সেই হিসেবে আল্লাহ তারা শপথ করে বলেছেন ওয়াল ফজর, ফজরের শপথ। তাফসীর কারকগণ বলেন এই ফজর থেকে উদ্দেশ্য হলো যে ফজরু ইয়াউমিল আযহা, অর্থাৎ 10 জিলহজ কোরবানির দিনের ফজরের শপথ আল্লাহ করেছেন। সম্মানিত ভাইয়েরা, এই 10 দিন এবং রাত সম্পর্কে হাদিসে বর্ণিত আছে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতগুলোর তাফসীর সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন। তার মধ্যে আসছে যে এই 10 দিন থেকে উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, এবং 10 রাত থেকে উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। আর জোট বেজোট বলে বুঝিয়েছেন, জোট বলে জিলহজ মাসের 10 তারিখকে বুঝিয়েছেন, আর বেজোট বলে জিলহজ মাসের 9 তারিখকে বুঝিয়েছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উল্লেখ করেন। সম্মানিত ভাইয়েরা, এই 10 দিনের ফজিলত অনেক বেশি। আমরা প্রায় সময় এই সময়গুলিতে এই দিবসগুলির ফজিলত শুনে আসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বাইহাকি শুআবুল ঈমানের 3355 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি তাআলা আন ইউতাআব্বাদা লাহু ফীহা মিন 10 যিল হিজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দিবস, প্রিয় রজনী ইবাদত করার জন্য সবচাইতে প্রিয় দিবস হলো জিলহজ মাসের প্রথম 10 দিন তথা 10 দিন এবং রাত। কেমন ফজিলতপূর্ণ! ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাহ, যে এই 10 দিনের প্রথম 10 দিনের, এখানে আবার সিয়ামের ক্ষেত্রে 10ম দিন বাদ যাবে। প্রথম 9 দিনের সিয়ামের ফজিলত হলো যে এক দিনের সিয়াম 1 বছর সিয়াম পালনের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর রাত্রিবেলায় ইবাদত বন্দেগী করার কি সওয়াব? ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আর এই 10 রজনীর প্রত্যেকটি রজনীতে রাত্রিবেলায় জাগরণ থেকে, জাগ্রত থেকে যদি কেউ ইবাদত বন্দেগী করে, তাহলে এক এক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমপর্যায়ের। সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের কথা, এবং এগুলো বিশ্বাস করতে হবে। শুআবুল ঈমান কিতাবের 3003 নম্বর খণ্ডের 355 নম্বর হাদিস। সম্মানিত ভাইয়েরা, তাই আসুন আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে কিভাবে আমরা কার্যকর করতে পারি এবং কিভাবে এই সময়গুলোর হেফাজত করতে পারি, যার ব্যাপারে আল্লাহ বিশেষত বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না, যে এই সময়গুলোর মধ্যে
তোমরা জুলুম করবে না, তোমাদের নিজেদের উপরে জুলুম করবে না পাপাচারের মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আসুন এই দিবসগুলিতে আমরা 11 প্রকারের আমল করতে পারি। হাদিস জগতের বিখ্যাত মুহাদ্দিস ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই 10 দিনের এত ফজিলত কেন, তার কারণ বর্ণনা করেছেন যে এই 10 দিন আল্লাহর কাছে এত ফজিলতপূর্ণ কেন। যেমন অপর একটি হাদিসে আসছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের বাহিরে অন্য কোনো সময় কি কেউ জিহাদ করলেও কি এত ফজিলতপূর্ণ হবে না? রাসূল বলছেন যে না, এই 10 দিনের আমলের এত বেশি সওয়াব যে কেউ যদি অন্য কোনো সময় জিহাদ করে তাতেও এত সওয়াব হবে না, তবে ইল্লা রাজুলুন খারাজা ফি সাবিলিল্লাহ, যিনি আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়ে সেখানে শহীদ হয়ে গেছেন, তাহলে তিনি হয়তোবা এই পর্যায়ের সওয়াব পেতে পারেন। এছাড়া এই দিবসগুলির আমলের সওয়াব আল্লাহর কাছে অনেক বেশি। ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, এই দিবসগুলিতে আমল করলে এত সওয়াব হওয়ার কারণ কি? কারণ হলো রব্বে কারীম আমাদের উপরে, মুমিন মুত্তাকীদের উপরে যত ইবাদত দিয়েছেন, সকল ইবাদত এই 10 দিনের মধ্যেই পাওয়া যায়। অর্থাৎ সকল ইবাদতের সমাহার হলো এই 10 দিনে। যেমন মুমিনের জন্য প্রথম ইবাদত, মুমিন প্রথম ইবাদতের জন্য আদিষ্ট ইমান তো আমাদের মধ্যে আছেই, সবসময় আছে, এই 10 দিনেও আছে। তারপরে পঞ্চম 5 রুকনের প্রথম ইমান এই 10 দিনেও আছে। সালাত, এই 10 দিনেও সালাত আদায় করা হয়। সিয়াম, একটু আগেই বললাম যে এই 10 দিনের প্রথম 9 দিনের সিয়ামের কি ফজিলত। তারপরে আসুন জাকাত যেই কোনো সময় দেওয়া যায়। আমরা হয়তো এটাকে নির্দিষ্ট করে নিয়েছি কেউ মাহে রমাদান, অথচ এটা তো ঠিক না। জাকাত যখন যার উপরে ফরজ হবে তখন তিনি আদায় করবেন, চাই সেটা রমজান হোক বা তার আগে পরে হোক। তাহলে বোঝা গেল এই 10 দিনে কেউ চাইলে জাকাতও আদায় করতে পারে। এরপরে রয়েছে হজ। এই হজ তো অন্য কোনো সময় চাইলেও আদায় করা সম্ভব না। হজ কেবল শুধু এই 10 দিনের মধ্যেই হজ আদায় করা হয়, যার মূল জিনিস আরাফার অবস্থান 9 তারিখেই হয়। সম্মানিত ভাইয়ারা, এই সমস্ত কারণে এবং কোরবানির মতো একটি ইবাদত সেটাও এই 10 দিনের মধ্যে সম্পন্ন হয়। আর বিশেষ করে এই 10 দিনে আল্লাহকে জিকির করার কথা কোরআনুল কারীমের মধ্যে সূরা হজের মধ্যে আল্লাহ বলছেন যে ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলোর মধ্যে তথা এই 10 দিনের মধ্যে। তাহলে ইবাদতের যত প্রকার আছে সকল প্রকারের ইবাদত এই 10 দিনের মধ্যে সমাহার। এই কারণেই এই 10 দিন অন্যান্য সকল দিনের উপরে, রাতের উপরে শ্রেষ্ঠ। সম্মানিত ভাইরা, তাই আমরা এই 10 দিনকে মূল্যায়ন করব। কিভাবে মূল্যায়ন করব? এই 10 দিনে আমরা 11টি আমল করতে পারি। 1 নাম্বার আমল জিকির। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে আল্লাহর জিকির করো, বেশি বেশি জিকির। কি জিকির করতে পারি? প্রথমত আমরা হাদিসে বর্ণিত বিশেষ জিকির আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জিকির আমরা এই 10 দিনে অনেক বেশি বেশি করতে পারি। এই জিকির বিশেষ করে আইয়ামে তাশরিকের মধ্যে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত করা হয়, সেটা তো ওয়াজিব হিসেবে করা হয়। কিন্তু নফল হিসেবে, মুস্তাহাব হিসেবে আমরা যেই কোনো সময় এই 10 দিনের নামাজের আগে হোক পরে হোক, বাজারে গিয়েছি, মার্কেটে গিয়েছি, পথে আছি, জ্যামে আছি, যেই কোনো সময় আমরা এই জিকির বেশি বেশি করতে পারি। তাহলে জিকিরের একটা প্রকার হলো যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকটি প্রকার হবে তিলাওয়াত।
আমরা এই 10 দিনে বেশি বেশি তেলাওয়াত করব। কোনো কোনো কিতাবে আসছে ফজিলতের কথা, হয়তো বা কেউ আমল করছেন, পেয়েছেন। আমি বলি না এটা অথেন্টিক, তবে আপনি আমল করতে পারেন। কোনো কোনো কিতাবে আসছে, এটা অথেন্টিক না, তবু আপনি আমল করতে পারেন। জিলহজ মাসের চাঁদ দেখার পরে যদি কেউ সূরা ফজর, একটু আগে যে আয়াত পড়েছিলাম, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশ, এই সূরা 7 বার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা আগামী 1 বছর তার সকল পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি কোরআনুল কারীম আমল করতে পারেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার সাথে যেমন ধারণা করবে আমি তার সাথে সেরকম আচরণ করব। তাই আমি বলছি না যে এটা অথেন্টিক, তবে আপনি চাইলে কোরআনুল কারীম যেহেতু আপনি আমল করতে পারেন। এই কথাটা বিশেষ করে এই জন্য বলছি যেন পরে আমরা সমালোচনা না করি। কিছু কিছু ভাইয়েরা তো আছেন শুধু উঠ পেতে থাকেন কোন কথাটা নিয়ে একটু সমালোচনা করা যায়। আল্লাহ ইয়াযুবিল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন। আমরা কথাগুলো বলি, মিম্বরে বসি, এটা বড় আমানত। চেষ্টা করি কোরআন হাদিসের কথা বলতে, এবং যে সমস্ত কথাগুলো মানুষের জন্য উপকারী হবে সেই কথাগুলো বলতে। এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। এবং আমরা বলি নিজে আমল করার নিয়তে, এবং আপনারাও যেন আমল করতে পারেন, আপনারাও শুনবেন যেন নিজেও আমল করতে পারেন, এবং এই কথাগুলো অনুপস্থিত ভাই বোনদের নিকট যেন পৌঁছাইতে পারেন। আমাদের বাসায় যদি আমাদের মেয়েরা থাকে, আমাদের ওয়াইফ থাকে, উচিত যে মসজিদ থেকে যে কথাগুলো আমরা শুনে যাই, এই কথাগুলোর সারাংশ আমরা আমানতদারির সহিত, কারণ এটা আমাদের উপরে দায়িত্ব। তারা আমাদের জন্য খাবার রেডি করতেছেন, তাদের উপরে ফরিজা না, ফরজ না, সেজন্য তারা আসেননি মসজিদে। তাই আমাদের উপরে দায়িত্ব, কথাগুলো আমরা আমাদের অনুপস্থিত ভাই বোনদের নিকট পৌঁছাবো। সম্মানিত ভাইয়েরা, আসল জিকিরের মধ্যে একটি হলো তিলাওয়াত। আলহামদুলিল্লাহ, এই 10 দিনেও আল্লাহর কোনো কোনো বান্দা আছেন কোরআনুল কারীম পুরো 1 খতম শেষ করেন। বেশি বেশি তেলাওয়াত করব, এবং এই 10 দিনের মধ্যে আপনার নফল সালাত, নফল সিয়াম বেশি বেশি পালন করার চেষ্টা করো। আরেকটি পয়েন্ট হলো 11টি আমলের মধ্যে যে কোনো নেক আমল এই 10 দিনে বেশি বেশি করব। সাদাকাত বেশি বেশি করতে পারি এই 10 দিনের মধ্যে, কারণ এই 10 দিনের সওয়াব তো অনেক বেশি। দিনের বেলা সিয়ামের কথা বলা হয়েছে, 1 বছরের সিয়ামের সওয়াব, সুবহানাল্লাহ। আর রাত্রিবেলা ইবাদতের কথা বলা হয়েছে লাইলাতুল কদরের ইবাদতের সমপর্যায়ের, সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব। 3 নম্বর পয়েন্ট হলো গুনাহ বর্জন করা। যা আমি নেক আমল বেশি করতে পারি বা না পারি, অন্তত পক্ষে গুনাহ বর্জন করব। অন্যান্য সময় মোবাইলের পেছনে সময় বেশি ব্যয় হতো, এখন একেবারেই সময় ব্যয় করব না মোবাইলের পেছনে। বিভিন্ন জিনিস যেগুলো আমি সময় পাস করার জন্য অনেক সময় সেগুলো দেখতাম, কিংবা সেগুলো আমি অনুভব করতাম, সেগুলো পেছনে সময় ব্যয় করতাম। এই 10 দিন আসার আগ থেকেই দৃঢ় প্রতিজ্ঞা করি যে না, আমি আর কখনো এগুলো এই 10 দিনে মিনিমাম করব না। আর এই নিয়তে বর্জন করব যে আল্লাহ, আমি যে 10 দিন ছাড়তেছি, যেন এই 10 দিনের পরেও যেন আমি এই অভ্যাস ধরে রাখতে পারি। তাহলে আল্লাহ তাআলা আপনাকে নিশ্চয় তৌফিক দান করবেন। সম্মানিত ভাইয়েরা, এই 11টি আমলের 4 নম্বর পয়েন্ট হলো সামর্থ্যবানগণ যারা আছে তারা হজ করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইয়েরা যারা চলে গেছেন এবং যারা যাননি, যারা সামর্থ্যবান, অনেকেই গিয়েছেন, অনেকেই যাবেন, আমরা দোয়া করি তারা আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন, আমাদের প্রতিনিধি হয়ে যাচ্ছেন, তারাও আমাদের জন্য দোয়া করবেন। সামর্থ্যবানগণ যারা আছেন তাদের জন্য এই 10 দিনের মধ্যে আরও একটি বড় আমলের সুযোগ হলো হজ পালন করা। হজ শুধু ফরজ হজ নয়, ফরজ হজ তো করবেই, সামর্থ্যবান অনেক ভাইয়েরা আছেন নফল হজ আদায় করেন। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করেন, আমিন। 5 নম্বর পয়েন্ট হলো সামর্থ্যবান যারা তারা কোরবানি করবে। এই কোরবানি সম্পর্কে একটু কথা। সম্মানিত ভাইয়েরা, কোরবানি কার উপরে ফরজ, অর্থাৎ কোরবানি কার উপরে ওয়াজিব? কোরবানি তো ওয়াজিব, কার উপরে ওয়াজিব? যারা সামর্থ্যবান। কে সামর্থ্যবান? যার উপরে যাকাত ফরজ হয় সেরকম ব্যক্তি। তবে
পার্থক্য এতটুকু, যাকাতের জন্য তার উপরে যেই মাল সম্পদ আছে এটা 1 বছর থাকা শর্ত, আর কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো জিলহজ মাসের 10 তারিখ সুবহে সাদিকের পর থেকে নিয়ে 12 তারিখের সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়ে যদি কেউ এই পরিমাণ সম্পদের মালিক হয়, যেটা আমাদের বর্তমান হিসাব অনুযায়ী 70 থেকে 80,000 টাকা বা 70 থেকে 80,000 টাকার মতো এরকম কোনো জিনিস যেটা তার কাছে উদ্বৃত্ত আছে, হাওয়ায় যা আসলিয়া প্রয়োজনীয় জিনিসের বহির্ভূত, সম্মানিত ভাইরা, এরকম ব্যক্তিদের উপরে কোরবানি করা ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, যে সামর্থ্য থাকার পরেও কোরবানি দিল না সে যেন আমাদের ঈদগাহে না আসে। এই কোরবানির বিধান নিয়ে উলামায়ে কেরামের মাঝে মত পার্থক্য আছে। কেউ কেউ কোরবানিকে সুন্নত বলেন, কেউ কেউ ওয়াজিব বলেন। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে প্রত্যেক বছর কোরবানি করেছেন। তাই এই কোরবানি আমরা করব। আমরা যদি কোরবানির ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখি এই কোরবানির ইতিহাস শুরু হয়েছে যখন থেকে মানব সভ্যতা শুরু হয়েছে, তখন থেকে এই কোরবানির ইতিহাস। রব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেন, ওয়ালিকুল্লিন জাআলনা মানসাকান ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আমি সকল জাতির জন্য, সকল উম্মতের জন্য এই কোরবানির বিধান প্রণয়ন করেছি। কেন? লিয়াযকুরুসমাল্লাহি, যাতে করে তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে, জিকির করতে পারে, ফি বাহিমাতিল আনআম, আল্লাহর দেয়া চতুষ্পদ যে প্রাণী আছে, জন্তু আছে, সেগুলোকে জবেহের মাধ্যমে যেন আল্লাহকে স্মরণ করতে পারে। আরবের মানুষ বিশেষত পশু লালন পালন করত খুব বেশি। গ্রামগঞ্জেও মানুষ পশু লালন পালন করে, একসময় তো অনেক বেশি করত। দেখবেন যারা পশু লালন পালন করে, পশুর প্রতি তাদের একটা মহাব্বত, আলাদা পৃথক ভালোবাসা তৈরি হয়। ওখান থেকে একটা পশু আল্লাহর জন্য উৎসর্গ করা, কোরবানি করতে কষ্ট হয়। সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীমের সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই আদি যুগের অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যে কোরবানির ইতিহাস শুরু হয়েছে সেই কথা তুলে ধরেছেন এবং বলেছেন রাসূলকে যে উম্মতকে বলে শোনান, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী আপনি আপনার উম্মতকে আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের কথা শোনান। ইয কাররাবা কুরবানান, যখন তারা উভয়ে কোরবানি দিয়েছিল, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কোরবানি কবুল হয়েছিল আরেকজনেরটা হয়নি। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কারণ আল্লাহ যারা মুত্তাকি তাদের ইবাদত কবুল করেন, তাদের কোরবানি কবুল করেন। এই আয়াত লম্বা আয়াত, অনেক মেসেজ এখানে আছে। শুধু এই সময় যেই মেসেজটা, যেই শিক্ষাটা আমাদের জন্য জরুরি সেটা নিয়ে আমি কথা বলছি। সেটা হলো এই কোরবানি এবং যে কোনো ইবাদত, এটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের কারণে ইবাদত বিশুদ্ধ হয়, আবার নিয়তের কারণে ইবাদত এটা বিশুদ্ধ হয় না। তাই কোরবানির ক্ষেত্রে আমরা দেখি আমাদের সমাজে সামাজিকতা জড়িত। এখন থেকেই আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা উচিত। প্রথমত উত্তম হলো যিনি সামর্থ্যবান তিনি কোরবানি দিবেন পৃথক পৃথক, নিজে নিজে, একা একা, এটা উত্তম। আর যদি একা কোরবানি দেওয়ার সামর্থ্য না থাকে তখন যৌথ কোরবানি, 7 জনের শরীক হয়ে একটি গরুতে, একটি ওটে, একটি মহিষে 7 জনের শরীক হয়ে কোরবানি দেওয়ার বিধান আছে, জায়েজ। তাহলে একটা হলো উত্তম, আর একটা হলো জায়েজ। আমাদের উচিত উত্তম পন্থায় আমল করা। এখন কেউ কেউ মনে করেন যে আমি তো 50,000 টাকা খরচ করার সামর্থ্য রাখি, কিন্তু 50,000 টাকা দিয়ে তো বড় গরু পাওয়া যাবে না, তাই 3 জনে একত্রিত হয়ে আমরা 1.5 লক্ষ টাকা দিয়ে একটা মিডিয়াম পর্যায়ের গরু কিনি। এটা ঠিক না।
আপনি 50,000 টাকা কোরবানি করতে পারবেন, আপনার বাজেটে আছে, আপনি যদি পারেন ওই 50,000 টাকা দিয়ে ছোট একটা গরু কিনেন, সেটা 60 গরু হওয়ার, সেটা বলদ গরু হওয়ার প্রয়োজন নেই, সেটা হোক, সেটা গাভী গরু হোক। বরং কোনো কোনো বর্ণনা দ্বারা বোঝা যায় গাভী গরুর